নেগেটিভ ভিডিও এসছে যে এখানে এত ইট হয়ে গেছে তাও কেন আরম্ভ হচ্ছে না। এই জায়গা আমরা টাকা দিয়েছি, জায়গার ব্যাপারে বলো আমাদেরকে হিসাব দাও। হিসাব দেওয়ার সময় হলে অবশ্যই হিসাব দেওয়া হবে। আর যেটা জায়গার ব্যাপার, সে জায়গার ব্যাপারে আমরা বলি, জায়গাটা আমরা কমিটির তরফ থেকে যতটুকু জানতে পেরেছি তাতে মোটামুটি 22 বিঘি ছাপিয়ে গিয়েছে, তার 23 বিঘা। যাই হোক, আলহামদুলিল্লাহ। আরো আপনারা শুনে কতটা খুশি হচ্ছেন একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আর একটু বিষয়টা হচ্ছে, আপনারা যদি বাস্তব খবর পেতে চান, মাননীয় হুমায়ুন কবির সাহেবের একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, ওনার অ্যাকাউন্টে গেলে ওনাকে ফলো করলে উনি কোথায় কি বলছেন, কোথায় কি লাইভ করছেন, কোথায় টাকার হিসাব করছেন, সমস্ত ওনার পেজে আপনারা বাস্তব খবরটা ওনার পেজে পেয়ে যাবেন। তো সকালে হুমায়ুন কবির সাহেবের পেজটাকে ফলো করবেন। আর নচেত আপনারা উল্টো পাল্টা আইডির ভিডিও প্রমাণগুলো বিশ্বাস করবেন না, কারণ অনেকজন কাটিং করে এডিট করে ভিউজ কামানোর জন্য এখানকার ভিডিও নিয়ে ওখানকার ভিডিও নিয়ে এডিট করে ছাড়া হচ্ছে, ওগুলো আপনারা বিশ্বাস করবেন না। বিশ্বাস করতে গেলে মাননীয় হুমায়ুন কবির সাহেবের ফেসবুক অ্যাকাউন্টে যাবেন, ওনার অ্যাকাউন্টে গিয়ে সব কিছু তথ্য আপনারা ওনার ফেসবুক খবরে পেয়ে যাবেন। এবং আমরা এখানে এই ভাই আমি থাকি, আমাদের ফেসবুক অ্যাকাউন্টে অরিজিনাল খবরটা পাবেন। কবে হবে, কবে করব, আগামী শুক্রবার, কালকে জুম্মাবার। হিসাব আপনারা পার্ট টু পাই দেখতে পাচ্ছেন যে হিসাব প্রত্যেকদিন আপডেট দেওয়া হচ্ছে হুমায়ুন সাহেবের পেজ থেকে। তো আপনারা সেইগুলাকে ফলো করুন। উল্টো পাল্টা লোকের ভিডিও দেখে কমেন্ট করবেন। আমাকে অনেকে বলছেন দালাল, আমাদের এখানে 10 পয়সার কিছু যায় আসে না। আমরা ভালোবাসি যে বিষয়টা হচ্ছে, আমাদেরকে যারা দালাল বলছেন, এখন ফেসবুকে এখন ইনকাম নেই, ফেসবুকে একটা বিড়ি কেনার পয়সাও হয় না। তাই আমরা এখানে 6 ডিসেম্বর থেকে রয়েছি। প্রায় আমার 40,000 টাকা খরচ হলো এখানে ডিউটি করতে, আমার নিজের টাকা খরচ করেছি। আপনারা বিষয়টা দেখতেই পাচ্ছেন। তো বিষয়টা হচ্ছে যে আপনারা সঠিকটা জানার জন্য আজকের এই ভিডিওটা করলাম। আপনার অবশ্যই ফলো দিয়ে রাখুন। সঠিকটা পেতে গেলে অন্য কেউ এসে কোথার থেকে এসে কমিটির সঙ্গে কথা নাই বলে ইটের গাদাতে তুলে বলে এত ইট হয়ে গেছে। আরে ভাই, ইট হলেই কি হয়ে যায়? দয়া করে আগে কমিটির কাছে পারমিশনের দরকার আছে, তার প্রপোজালের দরকার আছে, তার ভিত্তি স্থাপনের যে মানে টেস্টের ব্যাপার আছে, কত বড় বিল্ডিং হবে তার সয়েল টেস্টের ব্যাপার আছে, পারমিশন দরকার আছে। সমস্ত কিছু হওয়ার পরে তারপরে এটা আরম্ভ হবে। আপনার ধৈর্য রাখুন, আসুন কমিটির কাছে আসুন, এসে যার কোনো সমস্যা আছে কমিটির সঙ্গে কথা বলুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।